ভবনের দিকে এগাচ্ছি, আমাদের চেক ইন হয়ে গেছে। তো চলুন, আমরা এখন বাণগঙ্গার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাণগঙ্গা থেকে জলের ছেটা নেই। এবার আমরা আমাদের প্রথম দর্শন হচ্ছে মায়ের চরণ। এই ছোট ছোট বাচ্চাগুলো ট্রেকিং করে যাচ্ছে। এখান থেকে পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে। দিকটা হচ্ছে হেমকুটি যাওয়ার রাস্তা। আমরা ধীরে ধীরে ভবনের কাছে চলে এসেছি। এখান থেকে আপনারা হয়তো ভবনটা দেখতেই পাচ্ছেন। রাতে ভবনের অসাধারণ দৃশ্য দেখুন, কি সুন্দর লাইটিং হচ্ছে। এটা একমাত্র রাত্রে আসলেই দেখতে পাবেন। আমরা দৌড়ে দৌড়ে ভৈরবের মন্দির চলে আসলাম। লাস্ট স্টেপ সিঁড়ি ছিল, সিঁড়িতে শর্টকাট নেওয়াতে আমরা ভৈরবের দর্শন করতে পেরেছি। এখন আরতি হর হর মহাদেব। অমরনাথের পবিত্র গুহা আর বাবা বরফানির দর্শনের পর আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেলাম মা বৈষ্ণব দেবীর দর্শনের জন্য কাটরা শহরে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এই কাটরা শহরটিকে, যাকে মাতা বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এই কাটরা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসে মায়ের পবিত্র পিণ্ডিরূপ দর্শনের জন্য। আমরা আজকে সকাল সকাল পৌঁছে ডিসাইড করলাম যে আজকেই মায়ের ভবনের জন্য যাত্রা শুরু করব। সেই আশা নিয়ে আমরা আজকে সন্ধে 8টা নাগাদ বৈষ্ণব দেবী ভবনের জন্য যাত্রা শুরু করলাম। বৈষ্ণব দেবীর চেকিং গেটের আগে রাস্তায় আমাদের চোখে পড়লো খুব সুন্দর একটি হনুমানের মন্দির। মন্দিরটিতে দাঁড়িয়ে আমরা আশীর্বাদ নিয়ে এবার আমরা এগিয়ে যাব ধীরে ধীরে গেটের দিকে। এবার আমরা বৈষ্ণব দেবী ভবনে যাওয়ার রাস্তায় গেটের দিকে চলে আসছি। তো চলুন দেখাচ্ছি, ভিডিওতে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে গেট। এখান থেকে আমরা এবার চেক ইন করে ভবনের দিকে এগাতে থাকবো। আমরা এখন চেক ইন কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ফার্স্ট চেকিং হবে, আরএফআইডি আইডি কার্ড চেক হবে, তারপর আস্তে আস্তে আমরা ভবনের দিকে এগিয়ে। আমরা এখন ভবনে যাওয়ার গেটের দিকে দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা ধীরে ধীরে যাত্রা শুরু করব। বলো সাচে দরবার কি। এটা হচ্ছে পিট্ঠু পালকির বুকিংয়ের জায়গা, কাউন্টার। এখান থেকে আপনারা পিট্ঠু এবং পালকি বুকিং করে নিতে পারেন। এবার আমরা ধীরে ধীরে ভবনের দিকে এগাচ্ছি, আমাদের চেক ইন হয়ে গেছে। তো চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে ঘোড়ার জায়গা। আপনারা এখান থেকে ঘোড়া বুক করে ভবনের দিকে আরামে চলে যেতে পারেন। এখানে সব ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে ঘোড়া পেয়ে যাবেন আপনারা। এখানে চলার পথে অনেক দোকানপাট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কেনাকাটাও করে নিতে পারেন। এই যে দেখুন, এখানে এসে এই স্টুডিওগুলোতে ফটো তুলে নিতে পারেন। এটা হচ্ছে বাণগঙ্গা যাওয়ার রাস্তা।
এই পবিত্র বাণগঙ্গাটি বৈষ্ণব দেবীর যাত্রাপথের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই স্থানটিতে দেবী মাটিতে একটি তীর নিক্ষেপ করে হনুমানের তৃষ্ণা মেটানোর জন্য গঙ্গাকে প্রবাহিত করেছিলেন। এই স্থানটি এখন বাণগঙ্গা নামে পরিচিত। তো আমরা এখন বাণগঙ্গার সামনে দাঁড়িয়ে রয়েছি। বাণগঙ্গা থেকে জলের ছেটা নেই। এবার আমরা মায়ের যাত্রার জন্য ধীরে ধীরে এগোতে থাকছি। আপনারা যারা এখানে আসছেন, বাণগঙ্গার পাশে আপনারা অনেক ক্লক রুম পেয়ে যাবেন। এই ক্লক রুমগুলোতে আপনারা জিনিসপত্র রেখেও আপনারা মন্দিরের দিকে এগিয়ে যেতে পারেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল ওইখান থেকে। माता दी जय माता दी। চলার পথে রাস্তায় পড়েছে এই মন্দিরটি। মন্দিরটি খুবই সুন্দর। তো আমরা মন্দিরটির ভেতরে এখন যাব না, আমরা বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, মন্দিরটি খুবই সুন্দর। মায়ের কি টান, এই ছোট ছোট বাচ্চাগুলো ট্রেকিং করে মায়ের ভবনের দিকে এগোচ্ছে। দেখুন, এই ছোট ছোট বাচ্চাগুলো ট্রেকিং করে যাচ্ছে মায়ের ভবনের দিকে মায়ের দর্শনের জন্য। আর দেখুন, কেউ করে ঘোরাতেও যাচ্ছে। ডিপেন্ড করছে আপনারা কিভাবে যাবেন। পাশে আপনারা অনেক ছোট ছোট দোকানপাট পেয়ে যাবেন, যেখানে পাশে আপনারা এমনি বসে রেস্টও নিতে পারেন, খাওয়া দাওয়া করে নিতে পারেন, বা এগিয়ে যেতে পারেন ধীরে ধীরে মায়ের ভবনের দিকে। এটা হচ্ছে প্রথম দর্শন মন্দির শ্রী চরণ পাদুকা। এখানে মায়ের চরণ পাদুকা রয়েছে। পবিত্র বাণগঙ্গা থেকে প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে আসার পর আমাদের চোখে পড়ে চরণ পাদুকা। বৈষ্ণব দেবীর যাত্রাপথের এটি একটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান। এই স্থানটিতে দেবী একবার পিছন ফিরে তাকিয়েছিলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে ভৈরবনাথ এখনও তাকে অনুসরণ করছেন কিনা। যে শিলার উপর দাঁড়িয়ে তিনি ভৈরবনাথকে দেখেছিলেন, সেই শিলাতেই মায়ের পায়ের ছাপ চিরস্থায়ীভাবে আজও রয়ে গেছে। এই পদচিহ্নই এখন চরণ পাদুকা নামে পরিচিত। আমরাও মায়ের চরণ পাদুকা দর্শন করে আশীর্বাদ নিই। মন্দির চত্বরটি খুবই সুন্দর ছিল। অনেক দেবদেবীর মূর্তি আমরা এখানে দেখতে পেলাম। এটা হচ্ছে শিব পার্বতী, গণেশ, কার্তিক। মন্দিরটি ঘুরে দেখার পর এবার আমরা ধীরে ধীরে ভবনের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে শনিদেবের মন্দির। ভবন যাওয়ার দুটি রাস্তা রয়েছে, একটা হচ্ছে শর্টকাট বাঁ দিক দিয়ে, আর একটা হচ্ছে ডান দিক দিয়ে বেয়ে বেয়ে উঠতে হবে আপনাদের। এই দিক দিয়ে গেলে আপনাদের সিঁড়ি দিয়ে যেতে হবে, একটু কষ্টটা বেশি হবে। আর এই দিক দিয়ে গেলে আপনারা সমতল রাস্তা পাবেন, রাস্তাটা একটু বেশি, কিন্তু আপনারা আরামে চলে যেতে পারবেন মায়ের কাছে। চলুন এবার আমরা শর্টকাট নেব না, আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই মায়ের ভবনের দিকে। জয় মাতা দি। দেখতে পাচ্ছেন পুরো শহরটা
কি সুন্দর লাইটিং। জায়গাটিতে ল্যান্ডস্লাইড হয়েছিল, আই থিঙ্ক সো। দেখতেই পাচ্ছেন হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে এই জায়গাটায়। অর্ধকুমারী আছে। আবার এখান থেকে শর্টকাট রাস্তা শুরু হচ্ছে। একটা রাস্তা যাচ্ছে সোজা এই দিক হয়ে, আর একটা এই যে সিঁড়ি হয়ে এইভাবে করে যেতে হবে। আর আরেকটা রাস্তা এই দিক হয়ে সোজা যাবে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম অর্ধকুমারী। এখনো উপর দিকটা দেখতে পাচ্ছেন, অর্ধকুমারীর রাস্তা এই দিক দিয়ে সোজা উঠে যেতে হবে। আমরা একটু এগিয়ে গিয়ে ব্যাটারি রাস্তা, ব্যাটারি চালিত গাড়ি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব যদি খোলা থাকে। আমরা এই রোডটা এবার নেব না, এই রোডটা আসার পথে নেব। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এই যে অর্ধকুমারী প্রি কাউন্টার। চলুন এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, সিঁড়ির রাস্তা। আর এটা হেঁটে যাওয়ার রাস্তা। এখান দিয়ে ব্যাটারি গাড়িগুলো এদিক দিয়ে যায়, দেখতে পাচ্ছেন আমার পেছনে ব্যাটারি গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। 450 টাকা করে হয়তো টিকিট প্রাইস। এখান থেকে এই রাস্তা দিয়ে যদি নিয়ে যায়, ব্যাটারি গাড়িগুলো নিয়ে যায়, সেখান থেকে প্রায় 5.5 কিলোমিটার মায়ের ভবনের ডিস্টেন্স। আমরা অর্ধকুমারী হয়ে যাইনি, কারণ রাত্রিবেলা এখন অর্ধকুমারী কিছু বোঝাও যাবে না, তো সেদিক দিয়ে গেলে 1 কিলোমিটার বেশি টাইম লাগে। 6.5 কিলোমিটার ওই দিক দিয়ে ডিস্টেন্স। তো আমরা ব্যাটারি যেদিক দিয়ে যায় গাড়িগুলো, ব্যাটারি গাড়ি যাওয়ার রাস্তাটা হয়ে আমরা মায়ের ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নতুন রাস্তা, তারাকোটি মার্গ, তারাকোটি ল্যাঙ্গার। এখান থেকে কাটটা 4 কিলোমিটার। এই রাস্তাটা ফাঁকাই থাকে, এখান থেকেও আপনারা আসতে পারেন। আর ওপর দিয়ে যে রাস্তাটা নেমেছে এটা হচ্ছে অর্ধকুমারীর রাস্তাটা। আমরা শর্টকাট মেরেছি, আমরা ব্যাটারি চালিত গাড়ির রাস্তাটা দিয়ে সোজা চলে এসেছি। ওপর দিয়ে আসলে অর্ধকুমারী হয়ে আসতে হবে। অর্ধকুমারীতে এখন দেখানোর কিছু নেই, সেজন্য আমরা শর্টকাট রাস্তাটা নিয়েছি। আমরা যাওয়ার পথে আমরা অর্ধকুমারী হয়েই যাব। অর্ধকুমারী হয়ে যেতে গেলে আপনাকে 1 কিলোমিটার এক্সট্রা চড়াই করতে হবে, চড়াই আর উতরাই করতে হবে। চলুন এবার আস্তে আস্তে ভবনের দিকে এগিয়ে যাই। এই দেখো আসছি। চলার পথে একটু রেস্ট নিয়ে নিলাম, একটু বসে গেলাম। এখান থেকে মায়ের ভবনের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আর 4 কিলোমিটারের মধ্যেই আমরা মায়ের ভবনে পৌঁছে যাব। ভিডিওটি দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খাবে আয়ো এটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, তো এইসব স্থানে না বসাটাই ভালো, সোজাসুজি এগিয়ে যাওয়া উচিত। এখান থেকে পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে, দেখুন। দিকটা হচ্ছে হিমকুটি যাওয়ার রাস্তা। আমরা ধীরে ধীরে ভবনের কাছে চলে এসেছি। এখান থেকে আপনারা হয়তো ভবনটা দেখতেই পাচ্ছেন।
এখান থেকে ভবনের ডিস্টেন্স প্রায় 1 কিলোমিটার, আর 1 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছে যাব। জয় মাতা দি, আমাদের মায়ের দর্শন হয়ে গেছে। এবার আমরা এই লকার রুম থেকে আমাদের ওয়াচ, মোবাইল এবং জুতো নিয়ে নিলাম। এখন আপনাদের স্মার্ট ওয়াচ বা মোবাইল, জুতো কিছু রাখতে হলে আপনাদের এখানেই আসতে হবে। এখানে 3 রকম ক্যাটাগরি আছে, স্মল, মিডিয়াম, লার্জ। আপনারা আপনাদের ব্যাগ অনুযায়ী এখানে লকার চুজ করে নিতে পারেন। আমাদের মোবাইল ছিল আর জুতো ছিল বলে আমরা স্মল ক্যাটাগরি চুজ করে নিয়েছিলাম। চার্জ পড়েছিল 50 টাকা। আপনারা এখানে এসে ডাইরেক্ট RFID কার্ড দিয়ে আপনারা আপনাদের পার্চি কেটে নিতে পারেন এবং এখান থেকেও আপনাদের পার্চি কাটা হয়। দেখে নিন, এখানে এসে আপনাদের RFID কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আপনাদের পার্চি কাটা হবে। মাতাজির দর্শন খুব সুন্দর হয়েছে। এবার আস্তে আস্তে আমরা একটু রেস্ট নিয়ে আমাদের রোপওয়েরও টিকিট কাটা রয়েছে। রোপওয়ের টিকিটটা 8টার থেকে 12টার টাইমিং রয়েছে। এখন আমাদের বাজে 4টে, আমাদের 4টে মায়ের দর্শন হয়ে গেছে। এখন আমরা ভাবছি হেঁটে উঠবো ভৈরব বাবার কাছে না রোপওয়ের জন্য অপেক্ষা করব। একটু রেস্ট নিয়ে নিই, তারপর ভাবছি কীভাবে আমরা ভৈরব বাবার কাছে যাব। জয় মাতা দি, চলুন একটু আগে নিয়ে যাচ্ছি। দেখতে থাকবেন আমরা ভৈরব বাবার কাছে কীভাবে যাব, রোপওয়েতে যাব নাকি হেঁটেই উঠবো, সেটা আমরা যেভাবে যাব সেটা আমরা ভিডিওতে দেখাতে পারবো। ভিডিওটি দেখতে পাবো। জয় মাতা দি, চলুন এবার আমরা এগিয়ে যাই। বহু প্রতীক্ষার পর প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ফাইনালি ভবনে পৌঁছালাম। আর দেরি না করে আমরা মায়ের ভবন থেকে গুহার দিকে এগেলাম। গুহাতে মায়ের পিণ্ডি রূপে দর্শন করলাম। এখানে দেবী মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী 3টি পিণ্ডি রূপে বিরাজমান। তবে দেবী বৈষ্ণব দেবীর দর্শনের পরেই তীর্থযাত্রা সম্পূর্ণ হয়ে যায় না। কথিত আছে যে মাতা বৈষ্ণব দেবীর যাত্রা ভৈরবনাথ মন্দিরে দর্শন ছাড়া অসম্পূর্ণ। তাই আমরা ভৈরবনাথের দর্শনের পথে এগিয়ে গেলাম। জলকানি, এত সুন্দর লাইটিং, এই রাত্রে আসলেই আপনারা এত সুন্দর দেখতে পারবেন মায়ের ভবনের লাইটিং। সকালেও দেখাবো, সকাল হয়ে আসছে, তখনও দেখতে পাবেন মায়ের ভবন কত সুন্দর লাগে। সব সময় মায়ের ভবন ভাল লাগে। জয় মাতা দি। মায়ের গুফা আজকে ফাঁকাই আছে, এখন একটুখানি কমই লোকজন আসছে। তাও যা শুনে আসছি কাশ্মীরে, জম্মু থেকে, যে ভবনে লোক কম আসছে, কিন্তু এসে সেরকম মনে হলো না। লোক আসছে, লাইনও খুব সুন্দর যাচ্ছে। চলুন এবার আস্তে আস্তে আমরা ভৈরব বাবার দিকে এগিয়ে যাই, একটু রেস্ট নিয়ে। এবার ভৈরব মন্দিরের দিকে হেঁটে উঠছি, কারণ 8টার সময় আমাদের রোপওয়ে টাইমিং রয়েছে। তো এখন বাজে 4টায়, তো এতক্ষণ বসে থাকাটা নট পসিবল। তার জন্য হেঁটে হেঁটেই রেস্ট নিয়ে নিয়ে এগিয়ে যাব। চলুন দেখতে থাকুন। ভৈরব বাবার মন্দির এখন বন্ধ আছে, মন্দির আরতি হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এসে বাবাকে দর্শন করেছি। ফাইনালি অ্যাট লাস্ট আমরা দৌড়ে দৌড়ে ভৈরবের মন্দির চলে আসলাম। লাস্ট স্টেপ সিঁড়ি ছিল, সিঁড়িতে শর্টকাট নেওয়াতে আমরা ভৈরবের দর্শন করতে পেরেছি। এখন আরতির টাইম, তার জন্য ভৈরবের মন্দির এখন বন্ধ আছে। তো ভৈরবের মন্দিরের পাশে এই জায়গাটি আমরা এখন ঘুরতে এসেছি। এই জায়গাটি খুবই সুন্দর, সবাই এখানে এসে রেস্ট করছে, কেউ ফটো সেশন করছে। খুবই সুন্দর জায়গা। দেখুন
हेलीकॉप्टर बंद कर दी क्या? মোটামুটি সবাই রেস্ট করছে। হেলিকপ্টার এরিয়া, এখান থেকে হেলিকপ্টার ছাড়ে, এখন বন্ধ আছে। दूर के ही बंद हुआ है, अमरनाथ के बंद कर दिया। सबको लोग बोल रही है घर घर के बाहर जाने लाइन में दो ही बहुत कान बंद कैसे আমরা রাত্রিবেলা ভবনের ছবি দেখিয়েছি, এখন দেখুন দিনের বেলাও কত সুন্দর লাগছে। জয় মাতা দি। এটা রোপওয়ে চালু হয়ে গেছে সকাল 7টার থেকে। আমাদের আপ অ্যান্ড ডাউনের টিকিট ছিল, কিন্তু আমরা খালি ডাউনেই নামলাম। মা এবং বাবা দর্শন খুব সুন্দর পাই। এবার আস্তে আস্তে নিচের দিকে এগাবো। রাত্রিবেলার দৃশ্য আপনাদের দেখিয়েছি আসার পথে। ওয়েদার প্রচুর কমফোর্টেবল ওয়েদার ছিল, সেজন্য উপরে আসতে কোনো অসুবিধা হয়নি। এবার যদি আজকে রোদ্দুর না ওঠে, কালকের মতন ওয়েদার থাকে, তাহলে আমরা আরামেই নেমে যাব। আর নামতে মনে হচ্ছে না কোনো কষ্ট হবে। চলুন এবার আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আপনাদের রাতের পরিবেশ দেখিয়েছি, আর দিনে দেখুন খালি মেঘ আর মেঘ। এইভাবেই আমাদের বৈষ্ণব দেবীর যাত্রাটি সম্পূর্ণ হয়। আমাদের বৈষ্ণব দেবীর এই যাত্রার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। জয় মাতা দি।